আপনার কারোর জন্য জন্মমৃত্যু সার্টিফিকেট লাগবে কিংবা ধরুন পেনশনের কাগজ, শিলিগুড়ি বা জলপাইগুড়ি পুরো এলাকায় আপনার বাড়ি হলে বিপদ অপেক্ষা করছে। শিলিগুড়িতে পুরো বোর্ড না থাকায় পদে পদে ভোগান্তি, আর জলপাইগুড়িতে বোর্ড থেকেও যে নেই, পুরসভায় এসে গজগজ করতে করতে ফিরছে বিরক্ত শহরবাসী। ক্যান্সার পেশেন্ট, আমার ছেলেও অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে পড়ে আছে, মানে অতি কষ্টে মানে আর কি চলছে সংসার। নিজের টাকা চেতে যাই, হাতে পায়ে ধরি, তাও বলে যে টাকা নেই। হ্যাঁ দেখবো। এই ষাটোর্ধ্ব মানুষটি মারণ রোগে আক্রান্ত। পুরসভায় একটা সই পেলেই তাঁর চিকিৎসার কথা ভাবতে হয় না, কিন্তু কে দেবেন? তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান কার্যত পলাতক। শুধু এই ক্যান্সার আক্রান্ত নয়, পুরসভায় এসে পদে পদে হয়রান হচ্ছেন আরো অনেকে। আমার মতো অনেক দিদি দাদারা এখানে আসছে, সবাই অসুবিধাতেই আছে। কারো পেনশন আটকে, কারো বকেয়া টাকা। বিরক্ত মানুষগুলো যাবেন কোথায়? ছেলেগুলো এখানে ভুগতিছে, আইসে গেটের মধ্যে দাঁড়াচ্ছে, আর এখানকার যেটা হেড অফ দ্য চেয়ারম্যান পুরপ্রধান থেকেও নেই। তার ফলে বুধবার থেকে কার্যত স্তব্ধ শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পুরসভার কাজকর্ম। প্রতিবাদে পুরসভার গেট আটকে দেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এই কারণে আমরা এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা এই অবস্থান এবং অবরোধ শুরু করছি এবং এটা লাগাতার চলবে যতদিন পর্যন্ত প্রশাসনের টনক না নড়ে। এই অবস্থায় আমরা আছি। এখন যদি আমাদের কারো কোনো দুর্ঘটনা হয়ে যায়, কারো যদি মৃত্যু হয়ে যায়, তার দায় দায়িত্ব কিন্তু এই জলপাইগুড়ি পুরসভার 22 জন কাউন্সিলর যারা আছেন তাদেরকে নিতে হবে। জলপাইগুড়িতে পুরো পরিষেবা কার্যত শিখে। শিলিগুড়ির হাল যেন আরও খারাপ। শিলিগুড়ির 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উষা গুপ্ত পুরসভায় এসেছিলেন এক পরিজনের ডেথ সার্টিফিকেট নিতে। একটার পর একটা দপ্তরে ঘুরে অবশেষে একটি ফর্ম পান তিনি। তাতে যে কাউন্সিলরের সই দরকার, কিন্তু কাউন্সিলর কই? পুরো বোর্ডই যে ভেঙে গিয়েছে। হাতে কাগজ নিয়ে হতাশ হয়ে পুরসভা ছাড়তে হলো তাকে। কাউন্সিলর বলছে আমার এখন দায়িত্ব নাই, জুলাই মাসে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এটা করতে পারবো না, আপনি বড় অফিসে যান, ওখানে হবে। যাদের হাতে এতদিন বোর্ড ছিল, সেই তৃণমূলের সদ্য প্রাক্তন কাউন্সিলর এখন দায় নিতে চাইছেন না। চেপে ধরছে বিজেপি। হাস্যস্কর বলে দিলাম আর হয়ে গেল। একটা বড় অফিসারের পক্ষে কাউকে চেনা সম্ভব নয়, যেটা জনপ্রতিনিধি জানছেন। কিন্তু মূল দায়িত্ব কিন্তু বিগত বোর্ডকে নিতে হবে। তাদের কারণে তারা পালিয়ে গেছে বলে আজকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর। শিলিগুড়ি শহর হোক বা জলপাইগুড়ি, পরিষেবা নিয়ে পুরো দস্তুর দুর্ভোগ। পৌর বোর্ড না থাকায় সেই কাউন্সিলর পদে যারা ছিলেন তারা বলছেন এখন তারা আর কাউন্সিলর নন। ফলে কি করণীয় তা বুঝে উঠতে পারছেন না বহু নাগরিক। নীলেশ্বর সান্যাল ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।